এখনো রক্ত শুকায় নাই, এখনো রাজপথে রক্তগুলি শুকায় নাই। এখনো যদি তাদের ভাষা এটা হয় তাহলে সামনের দিনগুলিতে কি হবে? আর আমাদের দাবির, আমাদের আন্দোলন সংগ্রামের সরকার যদি ভাষা এটা হয়, তাহলে যেই মানে যে অন্যান্য রাজনৈতিক দলগুলি আসে তখন তো তাদের বিভিন্ন বিষয় থাকে, তখন তারা তো আমাদের এই বিষয়গুলোকে আরও বেশি তাচ্ছিল্য করবে। তো আমরা শিক্ষা উপদেষ্টার এই বিষয়টাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে এই 35,000 স্টুডেন্টের প্রাণের দাবিকে মেনে নেওয়ার দাবি জানাচ্ছি। আসলে আসলে এইখানে মানে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এটা আসলে আমাদের ছাত্র প্রতিনিধিদের কোনো দোষ না। ওই চেয়ারগুলিতে যারা বসে না, তাদের ভাষাটায় তারা মনে হয় যে আসলে মানুষের ভাষা বুঝতে চায় না। যেটার দরুন আজকে এই 6 মাসের ব্যবধানে এত আশা আকাঙ্ক্ষা নিয়ে যারা আমাদের প্রতিনিধিরা সেখানে বসেছে, তারা এই 35,000 মানুষের ভাষাই বুঝতেছে না। 18 কোটি মানুষের ভাষাটা তারা কিভাবে বুঝবে? না বুঝার কারণে আজকে রাষ্ট্রকে একটা অকার্যকর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এত মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক এই সরকার ছিল, আস্তে আস্তে মানুষ কিন্তু সেখান থেকে সরে আসতেছে বিভিন্ন পারিপার্শ্বিকতার। তার একটা জ্বলন্ত উদাহরণ তিতুমির কলেজের আজকের এই আন্দোলন। 2005 সালে আমাদের এই তিতুমির কলেজ আর জগন্নাথ কলেজ দুইটা ভার্সিটি হওয়ার ধারণা ছিল। তারপর তৎকালীন সরকার জগন্নাথ কলেজকে জগন্নাথ ভার্সিটিতে রূপান্তরিত করেছে, কিন্তু আমাদের তিতুমিরকে রূপান্তরিত করে নাই। তো আমাদের তিতুমিরের সকল ছাত্রছাত্রীর আকুল আবেদন মাননীয় বর্তমান উপদেষ্টা মণ্ডলীদের যে আমাদের এই তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে যেন শীঘ্রই পদক্ষেপ নেওয়া হয়, এটাই আমাদের আকুল আবেদন। আচ্ছা, দাবি বলতে গেলে আমাদের এই তিতুমির কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় করতে হবে। সেন্ট্রালের অধীনে আমরা যাব না। সেন্ট্রালের অধীনে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখন 7টা কলেজকে মানে অধিভুক্ত আওতায় রাখছে। তো আমরা সেন্ট্রালে গেলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকবো। তো আমরা চাচ্ছি যে তিতুমির কলেজ স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয় হোক এবং আমাদের তিতুমির কলেজের 35,000 শিক্ষার্থীর একটাই দাবি যে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। আমাদের দাবি হচ্ছে আমাদের এই প্রশাসনিক আপনার গ্রহণাগার বা সবকিছু নতুন করে মানে বরাদ্দ দিতে হবে, যাতে আমরা প্রত্যেকে সেমিনার সবকিছু ভালোভাবে করতে পারি। আজকে এই যে অনশন কি কারণ অলরেডি মিডিয়া কিন্তু জানে বিষয়টা নিয়ে। দাবি একটাই, সরকারি তিতুমির কলেজকে পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় ঘোষণা করা। এই চাওয়াটা খুব আকাশ ছোঁয়া কিছু না, এই চাওয়াটা একদম বিশাল যে আহামরি কিছু রাষ্ট্রের ক্ষতি হয়েছে বিষয়টা এমন না। শিক্ষাঙ্গনে একটা শিক্ষার পরিবেশ এবং সুন্দর একটা পরিবেশ, স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় যেখানে আমরা আমাদের প্রাণ খুলে আমাদের সেশন জটটা যাতে না থাকে। আমরা তো ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারও ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারও ছিলাম। আমাদের লাভটা হয়েছে কি? পক্ষান্তরে তাদের প্রত্যেকে যার তাদের আখের গুছায় নিছে, আমাদেরকে দীর্ঘ একটা সেশন জটের মধ্যে ফালা দিছে এবং এই জাতিকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে, ছাত্রদের একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিছে। বিগত দিনে আমাদের দাবিটা ছিল না, বিগত দিনে আমাদের যে রাষ্ট্রীয় সরকার ছিল জনবান্ধব সরকার ছিল না। আমরা যেটা মনে করি এখন জুলাই পরবর্তীতে যে 1700 শহীদ রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছে, এখন একটা গণতান্ত্রিক সরকার আমাদের কাছে মনে হয় গণতান্ত্রিক সরকার কাছে আমাদের চাওয়াটা এই দাবিটা থাকতেই পারে। 14 জনের মতো অন্বেষণ করছে, তার মধ্যে অলরেডি মানে 5 জন হাসপাতালে আছে অলরেডি। আমাদের পিছে আসার সুযোগ আছে বলে আমাদের মনে হয় না, বাট আমাদের দাবিটা যদি মানে খুব তাদের নৈতিক জায়গা থেকে যদি দাবিটা পরিপূর্ণ করে, দেখেন বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনে হয়তো রক্তপাত হয়েছে, নয়তো প্রাণহানি হয়েছে, তারপর হয়তো তারা তাদের কর্তৃপক্ষে একটা টনক নড়ছে। আমি আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, বাংলাদেশে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করুক, যে দৃষ্টান্তটা হচ্ছে বিনা রক্তপাতে, বিনা প্রাণহানিতে তারা একটা দাবি অন্তত পক্ষে মেনে নিয়েছে।